পেশেন্টের মুকুটমণিপুর থেকে এসেছেন, হ্যাঁ তো ওনার ডায়ালিসিস চলতো, তো উনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন, জানার পর এখানে এসেছেন। তো উনি বলছেন এখন ডায়ালিসিসের থেকে থেরাপি নিয়ে উনি এখন ভালো আছেন। উনি তো ডায়ালিসিসটা নিতেই পারতেন না। ডায়ালিসিস 1 ঘন্টা চলার পরে ওনাকে ডায়ালিসিস দেওয়া যেত না। তার জন্য উনি দিশেহারা হয়ে পড়েছিলেন যে আমার ডায়ালিসিসটাই আমার চিকিৎসা, সেটাই যদি আমি নিতে না পারি তাহলে আমার জীবন কি করে বাঁচানো যাবে। সেই কারণে ওনারা চলে এসেছিলেন এবং যেদিন এলেন খুব দেরি করেই এসেছিলেন। এরপরে কয়েকটা থেরাপি নেওয়ার পরে উনি ভালোই ছিলেন, ঠিকই ছিলেন, যেটা খেতে পারতেন না প্রথম কথা, যে খাওয়াই বন্ধ হয়ে যাচ্ছিল। এখন খেতে পারছেন, কিন্তু ডায়ালিসিস নিলে সমস্যা হচ্ছে যে ইউরিনটাই একেবারে বন্ধ হয়ে যাচ্ছে। আবার ডায়ালিসিস ছাড়লে ইউরিনটা হচ্ছে। ডায়ালিসিস ছাড়া পেশেন্ট ভালো আছে, পেশেন্ট নিজেই বলছে। আর এসে উনি বললেন যে ডায়ালিসিস নেওয়া যাচ্ছে না, 1 ঘন্টা নেওয়ার পরে বাকিটা আমি নিতে পারছি না। তো ওনার বলছিলেন যে ক্রিটিনাইন চেক করলে 30 দেখাচ্ছে। হ্যাঁ, ক্রিটিনাইন চেক করলে 30 দেখাচ্ছে, কিন্তু পেশেন্টের কোনো অসুবিধা মনে হচ্ছে না। যেখানে ডায়ালিসিস করানো হচ্ছে ওখানে ক্রিটিনাইন 30 রিপোর্টে দেখিয়ে পেশেন্টকে বলা হচ্ছে ডায়ালিসিস করুন। আচ্ছা ঠিক আছে, সেটা ডায়ালিসিস করলো, কিন্তু ডায়ালিসিসের পরেই তো পেশেন্ট অসুস্থ হয়ে পড়ছে। আপনি কেমন আছেন বলছেন? ডায়ালিসিস ছাড়া ভালো আছেন না ডায়ালিসিস নিয়ে ভালো আছেন? ছাড়া ভালো আছে। আপনি ডায়ালিসিস ছাড়াই ভালো আছেন? শুধু থেরাপি নিয়েই ভালো আছে। শুধু থেরাপি নিয়েই ভালো আছেন। তাহলে পেশেন্ট নিজেই বলছে যে ডায়ালিসিস ছাড়া আমি ভালো আছি।